আসলে জানো কি, বোতল আছে না, বোতল আমার ইদানিং ধরা অনেক ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে? তুমি আমার এই কথা আগে কবা না? আরে বলবো বলবো কইরা আর বলা হয় নাই। আর তাছাড়া জানো, বাবা মা আমার জন্য বিয়ের পাত্র দেখতেছে। তুমি যা করার খুব তাড়াতাড়ি করো, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। বিয়ে করলে আমি শুধু তোমারই করবো। তুমি আমার সাথে থাকতে পারবে না, আমি কি তোমার সাথে থাকতে পারবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বোতলটা যেমনি হোক ও শিক্ষা দিয়ে দেবো, যাতে কোনোদিন আর তোমার দিকে চোখ তুলে না তাকাইতে পারে। তুমি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বোতলের এত বড় সাহস, আমার প্রেমিকার ডিস্টার্ব করে। সাহস কত, আচ্ছা খালি পায় না। ওই সিরে, ওই তুই আমার ধাক্কা দিলি কে? ধাক্কা দিলাম কেন? এটা কি তুমি বুঝো না নাকি? আমি তোমার অনেক ভালোবাসি, এই কারণে ধাক্কা দিছি। কি তুই আমারে ভালোবাসোস? ওই তোর মাথা কি ঠিক আছে? তুই জানোস না আমি স্নেহারে ভালোবাসি? এই তুমি বুঝো না আমি তোমার কতটা ভালোবাসি? আর তুমি যে বারবার খালি স্নেহা স্নেহা করো, স্নেহার সাথে তো দিহানের সম্পর্ক, তাহলে তুমি কোন হিসাবে স্নেহার দিকে নজর দাও? আমি একটা সিঙ্গেল মেয়ে, আমার দিকে তোমার চোখ পড়ে না? আচ্ছা কও, স্নেহার ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটা কি আমার ভিতরে নাই? আমার ভিতরে কি এমন কমতি আছে কও তো? তুই দিকে যাবি না, কিন্তু তুই আমার খারাপ রূপ দেখবি। খারাপ রূপ দেখি তো, কি এমন খারাপ রূপ? তোমার খারাপ রূপটা আমি দেখবো, দেখাও। আচ্ছা কথা কইস না। আরে এই শোনো, তুমি যতই তোমার খারাপ রূপ দেখাও আর যাই কও না কেন, তোমার গলার ভিতরে আমি মালা দিমু। আমি এই কথাটা কয়ে রাখলাম, আমিও আফসানা, ঠিক আছে? বেড়া কি হয়েছে? আফসানা তো গলার ভাষাটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল মনে হইতেছে। হ্যাঁ, মুখের ভাষা তো চেঞ্জ হইছেই, এরপরে আমার হাতটাও চেঞ্জ হয়ে যাব। আমার এই হাত যখন তোর গালে পড়বো তখন তুই টের পাবি মুখের ভাষা আর হাত চেঞ্জ। আফসানা এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, গলা খেয়ে জামাইয়ের সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে? আমার সাথেও হাত আছে। এই সিরিয়াল তোর কয়টা লাগে? একটা দিয়ে হয় না? মানে মানে আবার কি, দিহানের সাথে প্রেম করস আবার বোতলের পিছে পিছে ঘুরোস? মুখ সামলায় কথা বল আফসানা, এইসব কি বলতেছস তুই উল্টা পাল্টা? আগে নিজের মানুষকে ঠিক কর, তারপরে অন্যরে কিছু বলতে হয়। আর তাছাড়া আমি বোতলটা ভালোবাসি না, বোতলই আমারে ভালোবাসে আর ওই আমার পিছে পিছে ঘুরে। তুই তো বোতলের সামনে যাই ব্যাটকে দাঁড়িয়ে থাকোস, বোতলটা ইমপ্রেস করস, তাই না? তোমার বোতল রে আমার ইমপ্রেস করা লাগে না। বোতলের মতো চার পাঁচটা পোলা পান আমার পিছন দিয়ে ঘুরে, আমি পাত্তাও দেই না। পাত্তাও দেও না? তোর খালি যদি আরেকদিন দেখি বোতলের সামনে যে ব্যাটকে দাঁড়াও, ওর দেখে মুস্কি মুস্কি হাসো, ওই দিন তোর চুলগুলো আমি ছিলাম শাক রান্না করে তোর বয়ফ্রেন্ড দেখাও, দিহান দেখাও। আরে দাদা দেখানে মনে কি করতে পারো? বিয়ে সব এটা কেমনে সম্ভব? আপনি কিছুদিন আগে সময় নির্ধারণ করলেন যে এই তারিখে বিয়েটা হইব, আবার আপনি এখন আগে নিয়ে আইতেছেন, এটা কেমনে সম্ভব কোন? আমি আর আমার আত্মীয় স্বজনরা সবাই বইলা দিছি। বিয়ান সাহেব, জিনিসটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করতেছি না। আসল কথা হলো আমারও ইচ্ছা ছিল যে ডেটটা আমি দিয়েছি সেই ডেট অনুযায়ী কাজ করব, কিন্তু হঠাৎ করে বিদেশে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে না গেলে আমার আসলে অনেক টাকা লোকসান হয়ে যাবে। সেজন্য আমি আবার আপনার কাছে আসছি যে দেখি আপনাকে বলে যদি ডেটটাকে আবার আগায় নিয়ে আসা যায়। কিন্তু ভাইজান গ্রামের মানুষ বুঝেনি তো, আমার ভাসুর আছে, দেবর আছে, সবার সাথে কথা কইছি, আমার নানা আছে, দাদা আছে, সবার সাথে তো কথা কইলাম। এখন হ্যাঁ গো যদি আবার কই জায়গায় নিবার চাই তাহলে তারা কি মনে করবো? আমি ভাইজান এরকম পারবো না। বিয়ান সাহেব, আপনি আমাকে টেনশনে ফেলে দিলেন। আসলে বিয়ান সাহেব, আপনি একটু দেখেন না চেষ্টা করে যে বিয়েটা কোনোভাবে আগানো যায় কিনা। তা না হলে দেখেন আমার ছেলেটাকে আমি এভাবে একাই রেখে কোনোভাবে যেতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো রাজি আছি। তাহলে আমার আত্মীয় স্বজনের সাথে আমি আজকে কথা কয়ে আমি আপনারা জানাই দেবো সন্ধ্যার পরে। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, আপনি সবাইকে নিয়ে একটা উঠান বৈঠক বসেন, তাহলে সব কিছু জানানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, তাহলে ঘরে চলেন একটু চা নাস্তার ব্যবস্থা করি। না না বিয়ান সাহেব, আজ আর যাবো না, অন্য একদিন আসি। তাহলে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আর আছে। কি হয় না হয় আমাকে একটু ফোন করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা কই আমি সাথে সাথে আপনারা জানাই দেব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হইলো, আমিও চাইছিলাম আগে হওয়ার নিগে, কিন্তু এমনি তো দেরি করে কইছিল দিকে আবার আত্মীয় স্বজনটা কইয়া ফেলাছে সমস্যা হবে দিকে। সমস্যা নাই, আমি আমার মায়ের এরকমও আমার আত্মীয় স্বজনটা বুঝে কইলে হইব যে এইরকম পোলা হাত ছাড়া করান যাব না, কোটিপতির পোলা, আমার মেয়ের অনেক সুখেই থাকবো। স্নেহা আবার কই গেল?
স্নেহা বোতল তোর আমি ছিল্লা লবণ মরিচ দেখাই আলাম একবারে তুই আমার জানের জান পাখির দিকে হাত বাড়াইছস। গরম খবর আছে। কি গরম খবর? স্নেহা যে বিয়া ঠিক হয়েছিল না, হ্যাঁ। এই পাত্র বাবু এক হয়ে গেছে, যে বিয়ার তো কথা ছিল অনেক পরে, আরো ডেট আগে আনছে। কস কি তুই তুই সত্যি কইতেছস? আরে হো, আমি নিজ চোখে দেখছি এবং নিজ কানে শুনছি ওই বাড়ির উপর দেওয়ার সময়। কি কস তুই? না না, আমার স্নেহ অন্য কারো ঘরে নিয়ে হবো এটা মানে নিতে পারবো না। ও শুধু আমার, তুই জানাই দেখতাছি। ঠিক আছে, আমি গেলাম। আরেক বেসালের মধ্যে আরেক বেসাল ঢুকাই দিবি, দেখছো? এখন আমি কি করি? না না, কোনো কিছু তো আমার করতেই হবো। কি হয়েছে মা? ডাকলা? কই গেছিলি তুই? এই তো একটু ওই পারে গেছিলাম। এই পাড়ায় পাড়ায় খালি ড্যাং ড্যাং করে ঘুরোস কেন? এই সব যে আমি পছন্দ করি না, তুই জানোস না? আর দুদিন পরে তোর বিয়া, তুই যদি এখন পাড়ায় পাড়ায় ঘুরোস মানুষজনে কি কইব? মা, বিয়ে তো অনেক দেরি আছে। কি এর দেরি আছে? পাত্রপক্ষ খাইছিল, কয়ে গেছে সামনে শুক্রবারের বিয়ার ডেট করে গেছে, সামনে শুক্রবারে তারে তুলে নিয়ে যাবো। মা, তুমি এগুলো কি বলতেছো? এখন আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। আর তাছাড়া আমার লেখাপড়া। এই কি এর লেখাপড়া? হ্যাঁ, মেয়ে মানুষের সাথে লেখাপড়া করা লাগবো কেন? লেখাপড়ার ইচ্ছা থাকলে যা আমার মন জায়গা যদি লেখাপড়া করতে পারোস করবে, এখানে যা। এখানে কোনো লেখাপড়া টাকাপড়া চলবো না। আমি যা কইছি তাই সত্য। এই ঘরে যা। মা, আমি বিয়ে করব না। করবি না? আমরা যেটা কইছি এটাই করতে হইব। তোর বাপে আর কয় দিছে, তোর বাপে কইছে যে বিয়াতে রাজি না হলে ঘরের মধ্যে দুটো দিবার নিগে। ধান কি তুই চাইতেছ যে আমি ঘরের মধ্যে দুটো দেই? তো তাড়াতাড়ি ঘরে আয়। না না, এটা হইতে পারে না। মা, এটা কি বলে গেল? আমি তো দিহানের ছাড়া বাঁচবো না। দিহানের যদি আমি না পাই তাহলে তো আমি মরে যাবো। আমার এক্ষুনি দিহানের কাছে যাই সব কিছু বলতে হইব। স্নেহা, দিহান, এখন কি হবো? আমার মা বাবা তো আমার বিয়েটা আরো সামনে এনে দিছে। সামনের সপ্তাহে নাকি আমার বিয়ে। বুঝতে পারছি, হুমায়ুন আমার কইছে। তাহলে জানোই যেহেতু কিছু একটা করো। আমি আর কি করবো? আমি তো আমার ফ্যামিলিতে জানাইছি, কিন্তু ফ্যামিলির থেকে তো আমার কোনো সাপোর্ট দিতেছে না। দিহান, আমি এত কিছু বুঝি না। আমি তোমার অনেক ভালোবাসি। আমি যদি তোমার না পাই আমার মরার ছাড়া আর কোনো গতি নাই। বুঝতে পারছি, তুমিও চিন্তা করো না। তুমি যদি মরে যাও তাহলে আমার পয়সা থেকে লাভ কি? আমিও বাঁচতে পারবো না। ইহান, তুই ঠিকই কইছস, তোর বাইসে থাকার কোনো অধিকারই নাই। ইহান, তুই যদি বাইসে থাকোস তাহলে আমি স্নেহারে পাম না। তার থেকে ভালো তুই মরে যা। বত, তুই যে আশায় ঘুরস সে আশা কোনোদিনও পূরণ হবো না যতদিন পর্যন্ত আমি বাইসা আছি। তাইলে তুই মর। স্নেহা, 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 তোমার কি হলো? স্নেহা, 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 তুমি কথা কও। স্নেহা, স্নেহা, তুমি আমার ছেড়ে যাইতে পারো না। স্নেহা, স্নেহা, তুমি চলে গেলে আমি কারি না থাকবো। স্নেহা, কথা কও। স্নেহা, স্নেহা, ঠিক আছে, তুমি যেহেতু আমার ছেড়ে চলে গেছো, আমিও আমার জীবন রাখবো না। আমি এই পৃথিবী থেকে চলে যাবো।